আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে ডিজিটাল দুনিয়ার একটি অত্যন্ত গভীর জালিয়াতি সমস্যা নিয়ে কথা বলবো, যেটি হলো ডিজিটাল অ্যারেস্ট। আপনারা অনেকেই ডিজিটাল অ্যারেস্ট শব্দটি শুনেছেন বা এখনও শোনেননি, তবে সাম্প্রতিক এই শব্দটি সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রের শিরোনামে এসেছে। এটি বর্তমানে চলতে থাকা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড জালিয়াতির একটি নতুন রূপ। আপনারা প্রত্যেকেই জানেন, বর্তমানে সাইবার ক্রাইম ফ্রড অত্যন্ত হারে বাড়ছে। আপনার সমস্ত সাইবার বা ডিজিটাল অ্যাক্টিভিটির ওপর স্ক্যামার ও হ্যাকারদের তীক্ষ্ণ নজর রয়েছে। আপনি একটু ভুল করেছেন কিনা তারা আপনাকে সর্বশান্ত করে দেবে ধনে মানে। তো কি এই ডিজিটাল অ্যারেস্ট? আসুন সেটা জানা যাক, ও তারপর কিভাবে আমরা নিজেরা বাঁচতে পারি ও পরিজনদের এই স্ক্যামারদের কাছ থেকে বাঁচাতে পারি, তাই নিয়ে কথা বলবো। সাইবার ক্রাইম ফ্রডের মাধ্যমে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অন্যতম নতুন পন্থা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। চলতি কয়েক মাসে এই ডিজিটাল অ্যারেস্ট থেকে 120 কোটি টাকা হাতানো হয়েছে ভারতবর্ষ থেকে স্ক্যামারদের দ্বারা। আজকে আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই নতুন ধরনের ফ্রড ডিজিটাল অ্যারেস্ট হাত থেকে কিভাবে আমরা নিজেরা বাঁচতে পারি ও নিজের পরিচিতদের সুরক্ষিত রাখতে পারি। ইকোনমিক টাইমসের একটি খবর অনুযায়ী অসওয়াল গ্রুপের চেয়ারম্যান 82 বছরের এসপি অসওয়াল এই ডিজিটাল অ্যারেস্ট ফ্রডস্টারদের খপ্পরে পড়ে নিজের প্রায় 7 কোটি টাকা হারিয়েছেন। ভারতের একজন অত্যন্ত গণ্যমান্য শিল্পপতি, তিনি এই ডিজিটাল অ্যারেস্ট ফ্রডস্টারদের চক্করে পড়ে 7 কোটি টাকা হারিয়েছেন। ডিজিটাল অ্যারেস্ট সেই সাইবার ক্রাইম যেখানে ফ্রডস্টাররা ভিডিও কল করে নিজেকে ল এনফোর্সিং এজেন্সির কোনো অফিসার পরিচয় দিয়ে আপনাকে কোনো মিথ্যা কেসের কথা শোনাবে। যেমন আপনার মোবাইল বা পিসি থেকে অবসেন্স ভিডিও ছড়ানো হচ্ছে, বা আপনার নামে পার্সেলে নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেছে, বা কোনো ইল্লিগাল আর্মস পাওয়া গেছে আপনার ফোন থেকে, বা আপনার কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থেকে টেরোরিজম করা হচ্ছে, কাউকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তারপর তার কাছ থেকে টাকা পয়সা আদায় করা হচ্ছে, আরও নানান অভিযোগ। এরপর সেই ভিকটিম যদি এই সমস্ত দোষ না করেও ডিজিটাল অ্যারেস্ট ফ্রডস্টারদের চক্করে পড়ে এবং মানসিকভাবে ভেঙে গিয়ে তার নিজের দোষ স্বীকার করে নেয়, তখন ডিজিটাল অ্যারেস্ট ফ্রডস্টাররা তাদের চক্র শুরু করে। তখন তারা আপনাকে বলবে যে আপনার বিরুদ্ধে আসা অভিযোগের ব্যাপারে আপনাকে ইন্টারোগেট করা হবে, আপনাকে তথ্য অনুসন্ধানের জন্য আপনার ডিভাইসের সামনে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। এরপর তারা আপনাকে আপনার পার্সোনাল পিসি বা ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরার সামনে বসিয়ে রাখবে এবং আপনাকে সর্বক্ষণ নজরদারির সামনে রাখবে, অর্থাৎ আপনার ক্যামেরা অন করে রাখতে বলবে এবং আপনার সঙ্গে তারা এই অভিযোগ নিয়ে নানান কথাবার্তা বলবে ইন্টারোগেশনের নামে বা তদন্তের নামে। এরপর তারা আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাকে আরও মানসিকভাবে বিপর্যস্ত করে ও ভেঙে ফেলে, কথার ফাঁদে ফেলে এবং আপনার সঙ্গে তাদের রফাদফার কথায় আসে। আপনিও আপনার সামাজিকতা, লোকলজ্জা, মানসম্মান ইত্যাদির ভয়ে তাদের কথায় রাজি হয়ে যান ও আপনার বিরুদ্ধে ওঠা তদন্তের অভিযোগ বন্ধ করার জন্য তাদেরকে মোটা টাকা দিতে বাধ্য হন। এই সুযোগের অপেক্ষাতেই তারা থাকে। এরপর তারা আপনাকে তাদের অ্যাকাউন্টে বা অন্য কোনোভাবে টাকা দিতে বলে।
অনলাইনে। যখনই আপনি তাদেরকে সেই মোটা টাকা দিয়ে দেবেন, তখনই তারা আপনার সঙ্গে সমস্ত লিঙ্ক অফ করে কোথায় ডিজিটাল দুনিয়ায় হারিয়ে যাবে, যা আপনি তাদের আর চাইলেও ট্রেস করতে পারবেন না। অনেকেই সামাজিকতা, লোকলজ্জা বা মান সম্মানের ভয়ে এই ধরনের কথাবার্তা বা সচেতনতা মানুষের মধ্যে আনছেন না। এমনকি এত বড় জালিয়াতি হয়ে গেছে জেনেও প্রশাসন বা পুলিশের কাছে অভিযোগ জানাতেও ভয় পাচ্ছেন, বা সামাজিক মান সম্মানের ভয়ে। ডিজিটাল ফ্রডস্টাররা আরও বেশি আস্পর্ধা পেয়ে যাচ্ছে এবং তাদের লোভ আরও বেড়ে যাচ্ছে, এবং তারা একের পর এক মানুষকে এই সুযোগে তার ঠকিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু থেকে বাঁচার একটাই উপায়, সেটি হচ্ছে নিজেদের মধ্যে সচেতনতা বাড়ানো, সচেতনতা ছড়ানো। সেই সচেতনতা কি? সেই সচেতনতা হলো যে আপনারা সঙ্গে এত কিছু হবেই না যদি আপনি জানেন যে আমাদের দেশের আইনে ডিজিটাল অ্যারেস্ট নামে কোনো জিনিসই হয় না। কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সির অফিসার বা প্রতিনিধিকে সশরীরে এসে আপনাকে অ্যারেস্ট করতে হবে উইথ প্রপার এভিডেন্স এবং অ্যারেস্ট ওয়ারেন্ট সহ, কোর্টের অর্ডার সহ। এই মর্মে নাগরিকদের সচেতন করার জন্য ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে দেশের যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেমন সিবিআই, পুলিশ, কাস্টম, ইডি, জাজ, কেউই বা লোকাল কোনো অথরিটি আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতে পারে না। তাই এরপর থেকে কেউ যদি আপনাকে ডিজিটাল অ্যারেস্টের কথা শোনায়, তাহলে তাকে আপনার বাড়িতে উপযুক্ত প্রমাণ ও তথ্য সহ এসে ডিজিটাল অ্যারেস্ট করতে বলবেন, না তো নিজে বোকা সেজে ডিজিটাল অ্যারেস্ট হবেন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।